আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর এই ড্রেসটির ভিডিও টিউটোরিয়ালটি বানিয়েছি আমি আপনাদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ড্রেসটার নেকে আমি কাজ দিয়েছি, দেখুন কাজ দিয়েছি। আর জামার নিচে আমি জয়েন্ট লেস লাগিয়ে দিয়েছি, হাতাটা রাবার দিয়ে দিয়েছি, কারণ লাল জামার উপর বাচ্চাদের যেহেতু, এই জন্য মনে হলো যে রাবার দিয়ে করলে বেশি ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। তো কাপড়টাকে আমি প্রথমেই মেলে নিয়েছি, সুন্দরভাবে সমান করে মেলে নিয়েছি, ভিতরে যেন ভাঁজ না থাকে। এখানে দুইটা পার্ট রয়েছে। এখন আমি কাপড়টাকে আবারও ভাঁজ দিয়ে দেব। টোটাল এখানে 4টা পার্ট হলো। আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড এবং আমার অপোজিটে খোলা সাইড। এখানে আমি টোটাল লম্বা নিয়েছি 25 ইঞ্চি, আর এখানে দেখুন চওড়া হচ্ছে 9 ইঞ্চি। ভাঁজ দেওয়ার পরে চওড়া 9 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমি নিচ্ছি 5 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি নিচ্ছি। আর এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি পেছন গলার জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি, আর সামনের গলার জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এই গলার জন্য কিন্তু রাউন্ড শেপটাই বেশি ভালো লাগে। আর এখানে আর্ম হোলের জন্য আমি নিচ্ছি 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিলেও হবে। আর উপরে আমি 1/2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, 1/2 ইঞ্চি ডাউন করে নেব। আর এখানে আপনারা বডি যে টোটাল মাপটা তার 4 ভাগের 1 ভাগ নেবেন। টোটাল যে বডির মাপ তার 4 ভাগের 1 ভাগ। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি, আমার বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে। আর এখানে দেখুন আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আর এখানেও কিন্তু 7 ইঞ্চি, এখানেও আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্যে। এখানেও 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্যে। তো এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা হাতে দিলেও পারেন বা স্কেল দিয়ে দিলেও হয়। তো দেখুন এখানে আমি সোজাসুজি দাগ দিয়ে নিচ্ছি মাপ অনুসারে। আমি যে মার্ক করেছি সেখান থেকে নিচ পর্যন্ত সোজাসুজি দাগ টেনে নিচ্ছি। আর এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। হাতার রাউন্ড শেপটা দিয়ে নিলাম, দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে। তো আমি কাপড়টি কেটে নিয়েছি। আর এই কাপড় থেকে পিছন সাইডের যে কাপড়টা সেটা আলাদা করে নিব, আর সামনের সাইডের কাপড়টা আলাদা করে নিব। তো পেছন সাইডের কাপড়টা আমি সরিয়ে ফেলেছি, সামনের সাইডের কাপড় থেকে গলার শেপটা কেটে নিচ্ছি। দেখুন এখানে 2টা কাপড়। তো এটা হচ্ছে হাতার জন্যে, এখানে 6.5 ইঞ্চি, আর এখানে হচ্ছে লম্বা 7.5 ইঞ্চি। আর হাতা আমার 5 ইঞ্চি নিয়েছি। তো 5 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি, আর এখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো শেপটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার রাবার লাগাবো এই জন্যে 5 ইঞ্চি নিলে হবে না, কাপড়টা টোটাল যে কাপড়টা আছে সেটাই আমি রেখে দেব। এভাবে করে শেপ দিয়ে নিলাম। এখন শেপ অনুসারে আমি কাপড়টা কেটে নেব। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই এই ড্রেসটি বানিয়ে নিতে পারবেন। একটু খেয়াল করে দেখবেন, এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছিলাম। তো এই কাপড়টা আমি এখন সেলাই করে নেব। কাপড়টা লম্বা কিন্তু আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আমি 1.5 ইঞ্চি নিয়েছি এখানে চওড়া। তো ভাঁজ দিয়ে কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি।
সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে কেটে নিয়েছি। আমি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। এখানে বাচ্চা যেহেতু এই জন্য 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। আর এখন গলার শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন এই দাগ অনুসারে মাঝখানের যে দাগটা আছে এই দাগ অনুসারে আমি কাটবো। আমি এখানে পেস্টিংটা ইস্ত্রি করে কাপড়ের সঙ্গে জয়েন্ট করে নিয়েছি, তারপরে 4 সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। আমি যে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা এখন পাইপিংটা আমি লাগিয়ে দেব, ভাঁজ করে মাঝখান থেকে ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মাঝখানেই সমান গ্যাপ রাখবেন। এভাবে পুরো রাউন্ডটা আমি এটা জয়েন্ট করে নেব, শুধু সামনের পোরশন। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমি সেট করে নিয়েছি। এখন জামার পার্টটা রয়েছে রাইট সাইডে এবং যে গলার পার্টটা সেটা কিন্তু রং সাইডে রয়েছে। এভাবে সেলাই করে নেব। এই রাউন্ডটা একটু সুন্দর করে দিবেন, খেয়াল করে সেলাই করবেন। তো এখন এটা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন উল্টিয়ে আমি এখন পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি, চাপ সেলাই। দেখুন পুরো রাউন্ডটা সেলাই করে নিয়েছি। এখন পেছনের পার্টটা লাগিয়ে দিতে হবে। তো পেছনের পার্ট লাগানোর আগে আমি যে গলার কাপড়টা সেট করে নিতে হবে। কামিজের কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং এই কাপড়টা রয়েছে রং সাইডে, গলার পট্টিটা রয়েছে রং সাইডে। তো এখন গলার পট্টির সাইডে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো এখন আর্ম হোলটা জয়েন্ট করে দিচ্ছি, আর্ম হোল সেলাই করে দিচ্ছি। আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। এই সাইডের আর্ম হোলটাও সেলাই করে নিচ্ছি। সাইডে সেলাই করে নিচ্ছি। এক
একইভাবে ওই সাইডেও কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। আমি ভিডিওটা লং হয়ে যাবে দেখে দেখাইনি। দেখুন এভাবে ওই পাশেরটাও সেলাই করে নিতে হবে। এখানে 4.5 ইঞ্চি একটা চওড়া কাপড় নিয়েছি, দুইটা পার্ট, এখানে সামনের এবং পেছনের জন্য। এখানে আমি লেস সেট করে নেব। তো এই জামা কাপড়টা রয়েছে রাইট সাইডে আর লেসটা রয়েছে রং সাইডে। কাপড়টা রাইট সাইডে এবং লেসটা রং সাইডে সেলাই করে নিতে হবে। এই ড্রেসটা বানিয়েছি আমি 5 বছর বাচ্চার জন্য। এটা কিন্তু 4 থেকে 6 বছরের বাচ্চার অনায়াসে পরাতে পারবেন আপনারা। এখন এটাকে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এখন জামার কাপড়টার সঙ্গে লেসের কাপড়টা জয়েন্ট করে নিতে হবে। জামার কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং লেসের কাপড়টা রয়েছে রং সাইডে। এটা সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে আবারও চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে জামা এবং ওড়নার জন্য টোটাল কাপড় লেগেছে 2 গজ 4 গিরা পরিমাণ। তো একইভাবে পেছন পার্টের কাপড়টাও কিন্তু এভাবে সেলাই করে নিতে হবে। তো এখন আমি জামার সাইডের পার্টটা সেলাই করে দেখাচ্ছি। দেখুন সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। জামা এবং ওড়নার জন্য এখানে টোটাল কাপড় লেগেছে 2 গজ 4 গিরা, জামা এবং ওড়নার জন্য শুধু। তো এখানে একটু খেয়াল করে সেলাইটা দেখবেন যে কিভাবে দিই। তো আবার এই কিনার দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটা আমি সামনের দিক থেকে দিচ্ছি। একইভাবে ওই পাশের সাইডটাও সেলাই করে নিতে হবে। তো আমি দেখাইনি ভিডিওতে। একইভাবে কিন্তু আপনারা ওই পাশের সাইডটাও সেলাই করে নেবেন। এখন নিচের কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। কিনার দিয়ে সেলাই করে নিতে হবে।
তো এই সাইডটাও এভাবেই সেলাই করে নিতে হবে। তো হাতার কাপড়টা এই সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন কুচি দিয়ে নেব। 8 ইঞ্চি একটা ইলাস্টিক নিয়েছি। এখন হাতার সাথে একটু জায়গা রেখে, হাফ ইঞ্চি জায়গা রেখে আমি ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি, বেল আইকনটি চেপে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এভাবে দুইটা হাতারই রাবার লাগিয়ে নিতে হবে। এখন এই সাইডে জয়েন্ট করে দিচ্ছি। তো দেখুন হাতার কাপড়টা আমি সোজা করে নিয়েছি। সোজা করে জামার ভেতরে দিয়ে এভাবে সেলাই করে নেব। দেখুন একটু খেয়াল করে হাতার কাপড়টা কিন্তু সোজা করে নিয়েছিলাম। তো এভাবে দুইটা পার্ট ধরে কিনার দিয়ে আমি সেলাইটা দিয়ে দেব। এভাবে ওই হাতাটাও লাগিয়ে নিতে হবে। তো দেখুন হয়ে গেল কিন্তু আমাদের সুন্দর এই ড্রেসটা। আপনারা কিন্তু যারা সেলাই কাজে নতুন আছেন খেয়াল করে দেখলেই আপনারাও বাড়িতেই এই সুন্দর এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন।